চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, রেড কালারের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সার্কুলারটাই আমার কিন্তু মাথায় খারাপ করে দিচ্ছে কয়েকদিন ধরে কাজের উপরে। আপনারা ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সার্কুলার মেশিনের একটা বিশেষ অঙ্গ নিয়ে কথা বলবো, সেইটা হলো গিয়ারি কাট কাটার পরেও কাটটা সঠিক মতন কাটটা কাটে না, কারণ কাটটা ঢালু হয়ে কেটে ফেলে। কেন কাটে? এটা হচ্ছে গিয়ে ব্লেডের কারণে। ব্লেডটা হচ্ছে গিয়ে আমরা যখন ধার দেই, ধারটা সঠিক মতন না থাকার কারণে ব্লেডটায় অনেক বেশ কম করে। সেই বেশ কমটা আজকে আমরা সমাধান করব আর আপনাদের কাছে আমরা শেয়ার করব ভিডিওটা। এখন মনে করেন যে এখানটা হচ্ছে গিয়ে আপনারা যে ব্লেডটা যে ধার দিবেন সেটার নিয়মকানুন অবশ্যই আমি বলে দিব। আর এখানটা হচ্ছে গিয়ে মেশিনের একটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে একটু বলি। এই জায়গায় একটা স্প্রিং আছে, ঠিক আছে? যদি কখনো আপনাদের স্প্রিংটা ছিঁড়ে যায় তাহলে ওখানে আরেকটা ঘাট আছে, সেই ঘাটেও আপনারা চাইলে লাগাতে পারেন এটা। আর স্প্রিংটার কাজটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদি না হয় তো খুব বিপজ্জনক হয়ে যাবে। আর এটা হচ্ছে কি মেশিনের ব্লেড আটকানোর নাট, এটার কিন্তু উল্টা পেসের নাট। আবার কিন্তু চাইলে আপনারা যদি বাও দিকে যদি ঘুরান তাহলে এটা কখনো খুলবে না। আর এইটা খুলতে হলে এই যে এলকিটা আছে সেই এলকি দিয়েও আপনারা পারবেন না খুলতে, কারণ এটা অনেক টাইট হয়ে যায়। সেই জন্য অন্য কিছুর সাপোর্ট নিয়ে আপনারা এটা খুলতে হবে। তো আমি সাপোর্ট হিসাবে আমার রেঞ্জ ছিল, সেই রেঞ্জটা দিয়েই আমি এটাকে খুলে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে ব্লেডের উপর পাশে এই সাইডটুকুন থাকবে, এইভাবে করে এটা আটকানো থাকবে, এই দিকে এটা দেওয়া থাকবে, কারণ ওই যে নিচের দিকে একটু ডালু এটা ব্লেডের সাথে চাপিয়ে থাকবে। আর এখানটায় আপনারা মার্কার দিয়ে আগে আপনারা দাগ দিতে হবে। মার্কার দিয়ে দাগ দেওয়ার মানে হলো গিয়ে আপনাদের যখন যে হাতের যে করাত আছে, যেমন একদিকে একটা অন্যদিকে আর একটা, সেই রকম এখানেও কিন্তু ডান পাশে একটা আছে, বাম পাশে একটা আছে। সেই জন্য আপনারা একটার পর একটা দাগ দিয়ে নেবেন। না নিলে কি হবে, ধার দেওয়ার সময় আপনারা একটু গলদ হয়ে যাবে। যেমন ধরে নেন এই পাশ থেকে আমি যেটা ডান দিকে টান, সেটা আমি এদিকে ঢালু করে একটু ধার দিলাম, ঠিক আছে? আর যখন ওই পাশটা দাঁড় দিব তখন পিছনের সাইডটুকুন একটু উপরের দিকে উঠিয়ে আমি দাঁড় দিব, কারণ যদি দাঁড়টুকুন যদি এক সাইড থেকে হয়ে যায় তাহলে কিন্তু আবারও ঘুরে ফিরে ব্লেডে কখনো কাঠ সোজা কাটবে না। কারণ 1 ইঞ্চি কাঠ সোজা এমনিও কাটে, যখন গাঢ় কাঠ কাটবেন মেশিনের ব্লেডটা ডাল হয়ে একদিকে চলে যাবে আর অনেক শক্তি নেবে কাজ করার সময়, ঠিক আছে? তো আপনারা একটার পর একটা দানা মার্কার দিয়ে আগের দাগ দিয়ে নেবেন। তো আমি কিভাবে ধার দিচ্ছি সেটা একটু ফলো করেন। এখানটায় একটু ফলো করে দেখেন, এই দেখেন আমি কিভাবে দাগ দিছি। ডান দিকের যেটা, বাম দিকের একটা, কারণ ডান দিকে যেগুলা সেগুলো একটা পর একটা আমি মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়ে নিয়েছি। আর কারণ যদি এই দাগটা যদি না থাকে তাহলে কোনটা ডান দিকের আর কোনটা বাম দিকের সেটা দাঁড়ানোর সময় কখনোই বোঝা যায় না। সেই জন্য ডানের দিকে যেগুলো আছে সেগুলোতে একটা দাগ দিবেন, আর নয়তো বামের দিকেরগুলো একটু দাগ দিবেন। তো আমরা এখন মেশিনের সাথে ব্লেডটাকে একটু সেট করি। যে আমার এই 9 ইঞ্চি ব্লেড মেশিন আছে সেইটার মধ্যে আমি এখন একটু সেট করব ব্লেডটা। সেট করে তারপর আমি কাটবো। কাটার পরে আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে কাটটা সঠিক মতন কাটতেছে কি কাটে নাই। চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই যে আপনার ফোনে যে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেই বাটনটা ক্লিক করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে চলে যায়, ঠিক আছে? তো এখন আমি আমার মেশিনটাকে সেট করে নিয়ে সেট করে আপনাদেরকে আমি শিওরিটি দিচ্ছি যে এটা কি সমাধান হলো না সমাধান হয় নাই। এটাকে টাইট দেওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না, হালকার উপরে টাইট দিলে হয়ে যাবে, কারণ এই মেশিনটা কিন্তু চলাকালীন অবস্থায় কিন্তু টাইট হয়ে যায়। আর এর ভিতরে একটা সুইচ আছে, এই যে মেশিনের পিছন সাইডে একটা সুইচ আছে, বিপরীত সাইডে সুইচটাকে এভাবে একটু চেপে ধরলেই মেশিনটা লক হয়ে যাবে আর মেশিনটা ঘুরবে না। আর হাতের ভরে টাইট দিয়ে দিলেই এনাফ।
এখন আমরা দেখব এর কাঠটা ঠিক মতন কাটছে কি না। হ্যাঁ, এখন কাঠটা দেখেন একদম মাটাম মিল কাঠটা কেটেছে, আর কাঠের পাশ ছিল 3 ইঞ্চি 1 সুতা। আর এমনভাবে ফিনিশিং হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা আমরা রান্দা দিয়ে ফিনিশিং করে নিয়েছি। তো সবাই আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। সবাই আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।